আমরা ত্রিকোণমিতির খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আজকে সলভ করব, সৃজনশীল প্রশ্ন। দেখো এটা কতগুলা বোর্ডে, রাজশাহী বোর্ড 25-23 সালে আসে, বরিশাল বোর্ড 24 সালে, ঢাকা বোর্ড 23 সালে, রাজশাহী বোর্ড 25 সালে। তো খুবই একটা গুরুত্বপূর্ণ আমরা ত্রিকোণমিতির সৃজনশীল কোশ্চেন সলভ করব। তো চলো আমরা শুরু করি। প্রথমে ক নাম্বার দিয়ে শুরু করি। ক নাম্বার দিয়ে লিখে দেওয়া আছে আমাদের কি বলছে এখানে, বি এ আর কি আছে, এই পাশে এ আছে, তাহলে আমরা এ বি এর মানগুলো লিখি নিই। তাহলে ইকুয়াল কি আছে, সেক থিটা, আর বি ইকুয়াল কি আছে, কসেক। তারপর আমরা এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা লিখি বি রুট ওভার স্কয়ার মাইনাস 1। তাহলে বি এর মান হচ্ছে কসেক থিটা, রুট ওভার এর মান এ ইকুয়াল হচ্ছে কি সেক, তার উপর স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে কসেক থিটা, এই সেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল লেখা যায় টেন স্কয়ার থিটা। এখানে কসেক থিটা ঠিক রেখে দিই আমরা, তারপর স্কয়ার রুটে কাটা যায়, থাকে কি টেন থিটা। তারপর কসেককে ভাঙালে কি পাওয়া যায়, 1 বাই সাইন থিটা। টেনকে ভাঙালে কি পাওয়া যায়, সাইন থিটা বাই কস থিটা। তারপরে এই যে সাইন সাইন কাটা যাবে, 1 বাই কস ইকুয়াল কি লেখা যায়, সেক থিটা, যেটা আছে আমাদের কি এ, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে লিখে দিবা তোমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। দেখাইতে বলতে নিচে লিখে দিবা, দেখানো হলো। আশা করি তোমরা ক নাম্বারটা বুঝতে পারছো। এখন হচ্ছে যে খ নাম্বারটা আমরা করা শুরু করি। তাহলে খ নাম্বার দিয়ে এ আর সি, এ সি এক্স এর মানগুলো মানে এখানে এ প্লাস সি ইকুয়াল যদি এক্স হয়, তাহলে আমাদের প্রমাণ করতে বলছে সাইন থিটা ইকুয়াল এটা। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে দেখি। খ নাম্বার দেওয়া আছে এ ইকুয়াল সেক থিটা, তারপর সি ইকুয়াল দেওয়া আছে টেন থিটা, এবং এ প্লাস সি ইকুয়াল এক্স। এখন এর মান লিখি, এর মান হচ্ছে সেক থিটা প্লাস সি এর মান হচ্ছে টেন থিটা ইকুয়াল এক্স। এখন সেককে ভাঙানো যায়, তাহলে ভাঙাই। সেককে ভাঙালে কি পাওয়া যায়, 1 বাই কস থিটা। টেনকে ভাঙালে কি পাওয়া যায়, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল কত, এক্স। তারপর আমরা এখানে ভগ্নাংশ আছে, লসাগু করি একই রকম, তাহলে একটা নিব কস থিটা। তাহলে এখন যদি দুইটা একই রকম, তাহলে উপরেগুলো ঠিকভাবে বসে। তাহলে আমাদের কস থিটা দুইটা একই রকম, একটা নিলাম, তারপর উপরেগুলো ঠিকভাবে। এটা যদি তোমরা লসাগু নিয়মে করো, তাহলে 1 প্লাস সাইন থিটা ইকুয়াল কত, এক্স। এখন আমাদের অঙ্কের দিকে তাকাও দেখি, এখানে প্রমাণে কি এক্স এর উপরে স্কয়ার আছে না, কিন্তু এখানে কি এক্স এর উপরে স্কয়ার আছে। এই জন্য আমরা এখন আমাদের কাজ হবে উভয় পাশে কি করে পাই, বর্গ করি। তাহলে উভয় পাশে বর্গ করি, তো 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা, এর উপর স্কয়ার, এটার উপর কি দিব, স্কয়ার। তারপর আমরা কি করব, এই স্কয়ারটা আলাদা আলাদা করে দেব। তাহলে 1 প্লাস সাইন থিটা, তারপর স্কয়ার, তারপর হচ্ছে কি কস স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে এস স্কয়ার। তারপর এই কস স্কয়ার থিটাটা ভাঙাবো, মানে সাইনের মতো করে নিব। তাহলে উপরে ঠিক রাখি 1 প্লাস সাইন থিটা, তারপর স্কয়ার, কস স্কয়ার থিটা ইকুয়াল লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল কত, এক্স, এস স্কয়ার। তারপর এই যে 1 প্লাস সাইন স্কয়ার, সাইন থিটার উপর স্কয়ার আছে, তার মানে এটা লেখা যাবে দুইবার, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। এই কনসেপ্টটা, এই যে 6 এর উপর স্কয়ার আছে মানে 6 কয়টা লেখা যাবে, দুইটা লেখা যাবে। আচ্ছা, বুঝলাম। তাহলে 1 এর উপর কিছু নাই মানে স্কয়ার আছে, তাই স্কয়ার মানে বি স্কয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে এস স্কয়ার। তাহলে এই যে প্লাসে প্লাসে কি যাবে, বাদ যাবে। তাহলে 1 প্লাস সাইন থিটা বাই হচ্ছে 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল হচ্ছে এস স্কয়ার। কিন্তু এখন এটা কিন্তু আমাদের অ্যান্সার না, আমাদের অ্যান্সার হচ্ছে কি সাইন থিটা ইকুয়াল প্রমাণ করতে বলছে এস স্কয়ার মাইনাস 1 এস স্কয়ার প্লাস। আচ্ছা, এখানে একটা কনসেপ্ট যদি আমরা সহজে বোঝার চেষ্টা করি, কিছু নাই মানে কি আছে, 1 আছে। তাহলে এস স্কয়ার প্লাস 1 বাই এস স্কয়ার মাইনাস 1, এই জিনিসটা কখন কোথা থেকে আসে, এটা হচ্ছে যে যেহেতু এখানে মাইনাস আছে, তার মানে এখানে বিয়োজন করা হয়েছে, আর নিচে প্লাস আছে, তার মানে এখানে কি করা হয়েছে, যোজন করা হয়েছে। তাহলে আমরা এখানেও সেম লজিকটা খাটাবো, যেহেতু উপরে বিয়োগ আছে এই জন্য আমরা অ্যান্সার দেখে একবারে করে দেবো। তাহলে তোমরা যোজন বিয়োজন করতে পারো, পরে আবার উল্টা করে দিতে হবে, বিপরীত করে দিতে হবে। তাহলে আমরা একবারে করলাম বিয়োজন যোজন করে পাই। তাহলে এটা আমরা এখানে করি। তাহলে এটা লব, এটা হচ্ছে কি হর। তাহলে প্রথমে লবটা লিখবো 1 প্লাস সাইন থিটা মাইনাস 1, তারপর মাইনাসে 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 কি হয়ে যাবে, প্লাস। এটা একটু খেয়াল রাখবো। আবার লব লিখি, তারপর পরে যোজন করব, তাহলে 1 প্লাস 1 মাইনাস সাইন থিটা। এখানে সেমভাবে লব মাইনাস হর, লব প্লাস হর, কিছু নেই মানে কি আছে 1। তাহলে এখানে যে প্লাসে মাইনাসে কাটা যাবে 1 গুলা, তাহলে উপরে থাকে 2 সাইন থিটা, এই সাইন থিটা কাটা যায় 1 1 কত 2 ইকুয়াল এস স্কয়ার মাইনাস 1 এস স্কয়ার প্লাস 1, 2 2 কাটা যায়, থাকে কি সাইন থিটা ইকুয়াল
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটাই আমাদের কি করতে বলছে, প্রমাণ করতে বলতে। তাহলে প্রমাণিত, দেখো সহজে কিন্তু হয়ে গেছে। তাহলে তোমরা দেওয়া আছে দিয়ে লিখবা, ভাঙায় দিবা, তারপর এখানে প্রমাণে এস স্কোয়ার আছে বর্গ করে দিবা, তারপর হচ্ছে যে এটার সূত্র বসাবা, কাটাকাটি যাবে, যোজন বিয়োজন, যোজন বা যোজন বিয়োজন যাই মন চায়, যেটা মনে থাকবে সেটা করে দিবে। তারপর কাটাকাটি যাবে, দেখবে যে অ্যান্সার বের হয়ে গেছে। আশা করি অঙ্কটা বুঝতে পারছি। এখন ঘ নাম্বারটা করার চেষ্টা করি। তবে ঘ নাম্বার দিয়ে আমরা দেখি দেওয়া হচ্ছে, যেহেতু এখানে এ বি আছে তাহলে এ বি গুলো লিখি। এ বলছে থিটা, তারপর আমাদের এবং কি দেওয়া আছে 1/a প্লাস 1/b ইকুয়াল √2 হলে থিটার মান। তো এইটা থেকে আমাদের অঙ্ক শুরু করা লাগবে। 1/থিটা sec থিটা প্লাস 1/cosec থিটা ইকুয়াল আছে √2। তারপর 1/sec ইকুয়াল কি লেখা যায় cos থিটা, 1/cosec ইকুয়াল কি লেখা যায় sin থিটা ইকুয়াল কত √2। তারপর এখানে আমরা একটা চরমী বুদ্ধি অ্যাপ্লাই করতে পারি। চরমী বুদ্ধি হচ্ছে যে মানে এই জাতীয় রাশিগুলোতে বর্গ আনা লাগে, কিন্তু বর্গ তো নাই আছে, এই জন্য আমাদের বর্গ আনা লাগে। তাহলে আমরা এখানে সাইডে লিখে দেবো বর্গ। সাইনটাকে আমরা প্রথমে রাখি, সাইন থিটা প্লাস কস থিটা স্কয়ার √2 তারপর স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র বসাই, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। স্কয়ার রুটে কাটা যাবে, থাকে শুধু 2। এই যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল কত 1 প্লাস 2 সাইন থিটা cos থিটা ইকুয়াল কত 2। তারপর হচ্ছে 2 সাইন থিটা cos থিটা, এই প্লাস 1 এর পাশে গেলে কি হয়ে যাবে -1 ইকুয়াল কত 1। তারপর আমাদের শুধু এই চলকগুলো রাখবো, তাহলে সাইন থিটা cos থিটা, 2 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হবে ভাগ, তাহলে 1 কত। এখন আমাদের সাইন থিটা ইকুয়াল হয় হাফ হবে, cos থিটা ইকুয়াল হাফ। তাহলে এখন লিখি হয় সাইন থিটা ইকুয়াল হাফ। এখন সাইন কত সমান হবে এটা লিখি, সাইন হচ্ছে 30 ডিগ্রি। তাই সাইন সাইন বাদ দাও, থিটা ইকুয়াল কত ডিগ্রি 30 ডিগ্রি, অথবা কস থিটা ইকুয়াল হাফ। কস কত মান হাফ, কস হচ্ছে 60 ডিগ্রি, কস কস বাদ দাও, থিটা ইকুয়াল কত ডিগ্রি 60 ডিগ্রি। নির্ণয় থিটা ইকুয়াল 30 ডিগ্রি অথবা 60 ডিগ্রি। এটাই আমাদের বলছে যে অবশ্যই থিটা কোণ কি হবে, সূক্ষ্মকোণ। তা আমরা জানি 0 চেয়ে বড় 90 চেয়ে ছোট কোণগুলো হচ্ছে কি কোণ, সূক্ষ্মকোণ। তাহলে 30 ডিগ্রি 60 ডিগ্রি দুইটাই সূক্ষ্মকোণ। তো দেখো খুব সহজে কিন্তু অঙ্কটা হয়ে গেছে। মান বসাই দিবা, তারপর বর্গ না থাকলে বর্গ নিয়ে আসবা, তারপর যদি সূত্র বসাবা, মিডিল টার্ম করলে মিডিল টার্ম করবা, যদি সূত্রের মতো করে বানানো যায় সূত্র বানাবা। এক কথায় আমাদের থিটার মান নিয়ে আসা লাগবে, সমাধান করা লাগবে। এইভাবে অঙ্ক করবা, দেখবা যে হয়ে যাবে। আশা করি অঙ্কটা খুব সহজে বুঝতে পারবে।